হ্যাঁ, এগুলো আসলে আমার আমার যতটুকু মনে হয় ভদ্র মানুষের কাজ এগুলো না। হ্যাঁ, কোর্টে যাওয়া, মামলা যাওয়া, একটা শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এতদূর পর্যন্ত যাওয়ার কি আছে বা কি? আমরা সুষ্ঠুভাবে নির্বাচন চাই, সুষ্ঠুভাবে করব এই। জয়ী যেই হোক, আমরা হাসি মুখে মালা পরাই দিব। যদি আমরা জয়ী হই, তো আমাদেরকে যদি কেউ মালা না পরে আমরা নিজেরাই মালা পরবো, সমস্যা নাই তো। মানবতা বলছেন যদি সম্ভবত আপনি নির্বাচন করছেন প্যানেলটারি এবং আপনি নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারটা পুরো আশাবাদী। না আসলে হয়েছে কি আমাকে প্রথম ফোন করলো কমল। কমল ফোন করে বললো যে বাপ্পা এবং মুক্তির প্যানেলকে আমরা সাপোর্ট দেব। তো কমলের কথা সবসময় আমি মনে করছি যে যাও সবসময় যা বলছে হ্যাঁ কমল করো। তা আমি এরকম বলছি হ্যাঁ কমল করো তুমি, হ্যাঁ যে মুক্তি এবং বাপ্পা। তো গত 2 দিন ধরে শুনতে পাচ্ছিলাম যে বাপ্পা ইলেকশন করতে পারছে না, তার কে করবে ইলেকশন। হঠাৎ করে শুনলাম আরমানের কথা, এত খুশি হয়ে গেলাম আমি যে আরমান ইলেকশন করবে, সেটা সভাপতি পদে। কারণ একটা টেকনিশিয়ান সভাপতি হবে, এটা আমার জন্য অন্তত অনেক গর্বের। আমি একজন আর্টিস্ট হিসাবে এটা অনেক গর্ব ফিল করি যে একজন টেকনিশিয়ান সে আমার সমিতির সভাপতি হচ্ছে, এবং সেটা আরমানকে আমি পাইছি আরও 50 বছর আগে। আমি যখন প্রথম ফিল্ম করতে আসছি আরমানকে পাইছি আমার কাছে, এবং তখন থেকে আরমান যতবার দাঁড়াইছে ততবার আরমানকে আমি ভোট দিছি। কারণ আমি জানি যে ও একজন সৎ এবং নিষ্ঠাবান, এবং আমি জানি যে এই সমিতি নিয়ে কতটা চিন্তা করে ভাবে। তা আমার বিশ্বাস যে আরমান মুক্তির প্যানেল খুব দ্রুতই এগিয়ে যাবে। আপনারা দোয়া করবেন, আমাদের শিল্পী ভাইয়েরা দোয়া করবেন, আমাদের শিল্পী যেখানে আছেন সবাই মুক্তি এবং আরমানকে পছন্দ করে ভোট দেবেন, এটি আমার কথা। লাস্ট প্রশ্ন করে শেষ করে দেবো, এই প্যানেল নিয়ে জয় হওয়ার কতটুকু আশাবাদী আপনি? ভাই প্যানেল তো আমরা করেছি, আমি তো 100% আশাবাদী থাকবো। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, নিরাশ হওয়ার এখানে কিছুই নেই। তো আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া, আর আমাদের শিল্পী যারা আছেন, আমাদের ভোটার যারা আছেন, তাদের সাপোর্ট ইনশাল্লাহ আমি আশা করি আমরাও 100% না হলেও 90% তো পাবো। ওইটার জন্যই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শিল্পীদের ভিতরে রাজনীতি থাকা উচিত কিনা? আরে বাবা এটা পার্সোনাল। একেবারেই না, শিল্পীদের মধ্যে রাজনীতি থাকা উচিত না। শিল্পীরা সবার। আপা, নিচে দেখলাম মিষ্টির প্যাকেট, এটা কি কারণ একটু বলেন? মিষ্টির প্যাকেটটা হচ্ছে এখানে এতটুকু না, মিষ্টি আরো অনেক অনেক আছে। সেটা হ্যাঁ, মানে সেটা হচ্ছে আজকে আরমান মামার ডিক্লেয়ার দেওয়া হচ্ছে যে আরমান মুক্তি প্যানেল, তো সেই কারণে মিষ্টি মুখ করানো হবে সবাইকে। সেই নাকি কারণে নির্বাচনের আগে একটা জয় জয় ভাব? না, ওইটা তো আমাদের, এটা পজিটিভ থাকতেই হবে, নেগেটিভে কখনোই যাব না। আপু আপনার তো একটা রিজার্ভ ভোট আছে আপনার আম্মুর, সেক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার? আম্মুর ভোট তো আম্মু দিবেই আমাকে, তাহলে কাকে দিবে এই ক্ষেত্রে কি মনে হবে? আম্মার ইচ্ছাতেই তো আমি এখানে এসেছি, আম্মা চেয়েছে বলেই তো আমি দাঁড়িয়েছি। মুক্তি আপা, যদি কখনো সরে যে বাবারা